আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এয়ার মালিক সিডের রিসার্চ ফার্মে। আর আমার সামনে যিনি আছেন তিনি হচ্ছেন এয়ার মালিক সিডের একজন সায়েন্টিস্ট, কৃষিবিদ দেবেন্দ্র চ্যাটার্জি। ওনাকে আমরা এবার দেখতে পাচ্ছি যে উনি গ্রীষ্মকালীন সময় গাজর চাষের একটা এক্সপেরিমেন্ট সেট করেছেন। আমরা মূলত জানি বাংলাদেশে গাজর চাষ হয়ে থাকে রবি সিজনে। তো আমরা এখন দাদার কাছে জানতে চাবো যে কৃষকরা যদি সামার সিজনে অর্থাৎ গ্রীষ্মকালীন সিজনে গাজর চাষাবাদ করতে চায় তাহলে কোন বিষয়গুলোর উপর তারা খেয়াল রাখবেন যাতে তারা ভালো একটা প্রোডাকশন এখান থেকে পায়। তো দাদার কাছে আমরা জানতে চাবো যে কৃষকরা এই গ্রীষ্মকালীন সময় গাজর চাষের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখবেন। গাজরের ক্ষেত্রে সাধারণত আমরা যে বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো সেটা হচ্ছে যে সাধারণত আমাদের উন্নত বীজ, আমাদের উন্নত কোম্পানির একদম হাইব্রিড অরেঞ্জ স্মাইল আমাদের যেটা ভ্যারাইটি খুব নামকরা, এই বীজটা খেয়াল রাখতে হবে। এবং এর সাথে সাথে মাটির জো কন্ডিশন এবং চাষ পদ্ধতি, এটার সাথে সাথে যে বিষয়টা রেগুলার আমাদের সার ম্যানেজমেন্ট এবং টেম্পারেচার, এটা কন্ট্রোল। তো এখন যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমাদের কিছুদিন আগে একদম হাই টেম্পারেচার চলে গেছে আর কি। তো ওই সময় আমাদের যে ম্যানেজমেন্টটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে ততদিনে আমাদের যে জমিটা যেটা আছে সেটা হচ্ছে সবসময় একটু ওয়েট রাখতে হবে, অর্থাৎ মাটিটা ঠান্ডা, জো কন্ডিশনে রাখতে হবে, যাতে কোনো অবস্থাতে যেন শুকিয়ে কাঠ হয়ে বা সেটা যেন একদম কোনো রকমভাবে যেন একদম মাটির টেম্পারেচার যেন বৃদ্ধি না পেয়ে যায়। কারণ ওই সময় যদি মাটির টেম্পারেচার একবার যদি বেড়ে যায় এবং ওই সময় যদি আমরা যদি আবার ইরিগেশন দেই, তখন দেখা যাবে কি যে ওইটা কোপ আপ করে নিতে পারে না, তখন পচনটা একটু বেশি শুরু হয়ে যায় আর কি। তো সেইটা যেন না হয় সেজন্য জো কন্ডিশন থাকতে থাকতে আমরা এই ইরিগেশনটা দিয়ে দিব। হ্যাঁ, তাহলে এটা অনেকটা ভালো থাকবে আর কি, কন্ডিশন ভালো থাকবে। আর এছাড়া এই সময় আরেকটা যেটা সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে বর্ষার সমস্যা। এবং বর্ষাতে হইলে যে বিষয়টা হয় যে জলমগ্ন হয়ে যায় বা একদম ওয়াটার লগিং হয়ে যায়। তো আমরা একদিক দিয়ে খেয়াল রাখবো যে আমরা যখন গাজর চাষ করব তাতে অবশ্যই যেন বেলে দোআঁশ মাটি এবং উঁচু হয়, এবং সাথে সাথে ড্রেনেজ ব্যবস্থাটা যেন একটু ভালো হয়ে থাকে, অর্থাৎ বৃষ্টিটা হলেও যেন বেশি দিন বেশিক্ষণ পর্যন্ত যেন পানিটা যেন আমাদের জমে না থাকে। এই জিনিসটা আমরা লক্ষ্য রাখবো, যাতে বৃষ্টি হওয়ার কিছুক্ষণ পরে দুইটা জিনিস। একটা হচ্ছে আমাদের যখন টেম্পারেচার বেড়ে যাবে, অর্থাৎ এপ্রিলের দিকে যখন টেম্পারেচার বাড়তে থাকে ওই সময় আমাদের দেখতে হবে যে জমিটা যেন জো কন্ডিশনে থাকে। আরেকটা হচ্ছে যদি অতিরিক্ত বৃষ্টিপাত শুরু হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের ড্রেনেজ সিস্টেমটা সঠিকভাবে রাখলে পানি জমবে না এবং রুটটাও পচে যাবে না। আমরা যদি একটু দেখাইতে চাই কৃষক ভাইদের যে কি অবস্থায় আছে এখন। তবে এটা কিন্তু শীতের যে কালারটা ওরকম এটা পাবো না আর কি। শীতের সময় সাধারণত ওয়েদার কন্ডিশন বলেন, ওটা আবহাওয়ার কারণে যে ইয়েটা হয়ে থাকে। তো এইবার গরমের সময় একটু ফেড কালার হয়ে থাকে সাধারণত, এখন বর্ষা যেহেতু হয়েছে কাদা হয়েছে। তো আমরা এরকম সুন্দর গাজর পাবো, এটা 80+ এখন দিন আর কি। তবে আমরা এটা দেখতে পাচ্ছি যে এখানে কোনো অ্যাবনর্মাল গ্রোথটা কিন্তু দেখা দেয়নি, অর্থাৎ জমিটাকে ভালো বেডটাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই। কমপক্ষে অন্যান্য সবজিতে যেরকম 3টা থেকে 4টা চাষ দেওয়া লাগে, এটা 4টা থেকে 5টা চাষ দিতে হবে, এবং এই চাষটা একটু গভীর করে দেওয়া লাগবে। এবং আমরা যদি ডিপ করে দিতে পারি কমপক্ষে 8 থেকে 9 ইঞ্চি করে, এবং এর সাথে সাথে যদি আমরা জৈব সার এবং ছাই সেটা যদি 40 থেকে 50 কেজি এবং 50 থেকে 60 কেজির মতন যদি আমরা দিতে পারি, তাহলে মাটির একটা কম্প্যাক্টনেসটা তখন ডেভেলপ হবে, এবং সাথে সাথে গাজর যে রুটটা সেটা একদম অনেক দূর পর্যন্ত তা বৃদ্ধি পেতে পারবে। ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে যখন আমরা দেখি যে অতিরিক্ত বৃষ্টিপাত হয়, আমরা একটা গাজরের একটা রোগ জানি গ্রে মোল্ড, তো এখানে অনেকটা কটন বা তুলার মতো জিনিসগুলো দেখা যায়। তো অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ওই রোগটা হওয়ার পসিবিলিটি তো থাকে। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি ধরনের ম্যানেজমেন্ট আপনার এই এক্সপেরিমেন্টে নিয়েছেন? সাধারণত হয় কি যে ওই রোগটা যদি হয়ে থাকে, তো আমরা যখন সার দিব বা যে সময় আমরা 15 দিন পর করে যে সার দিই, তো সারটা সাধারণত এই দুইটা অ্যাঙ্গেলের মধ্যে আমরা দিয়ে থাকি। তো দেওয়ার পরে যখন এটা আমরা মাটিটা দিব, মাটিটা যেন একটু ঢাকা দিয়ে দিব, এবং ঢাকাটা দিয়ে দিলে তখন যেন গাজরের যেন এই মূল বরাবর যেন এত দূর পর্যন্ত যেন মাটিটা উঠে থাকে, কোনো অবস্থাতে যেন মাটিটা যেন এই পর্যন্ত যেন না যায়, এই দিকটা আমরা একটু খেয়াল করবো। আর কোনো ফাঞ্জিসাইড স্প্রে করেন কিনা যখন বৃষ্টি অতিরিক্ত হয়, গ্রে মোল্ড না হয়?
অতিরিক্ত যদি হয়ে থাকে, যদি মানে টানা কন্টিনিউয়াস 2 দিন থেকে 3 দিন যদি হয়ে থাকে, আমরা প্রিকশন হিসেবে সাধারণত ম্যানকোজেব গ্রুপটা আমরা ব্যবহার করে থাকি প্রিপারেটরি। যদি আমরা জানতে পারি যে আগামী 2-3 দিন ওয়েদার একটু খারাপ থাকবে, তাহলে আমরা 2 গ্রাম প্রতি লিটার পানিতে আমরা একটু স্প্রে করে দিই। আর বৃষ্টি বাদল যদি হয়ে যায়, তখন সাধারণত আমরা কার্বেন্ডাজিম গ্রুপ আছে, সেটা দিয়ে আমরা একটা 2 গ্রাম করে প্রতি লিটার পানিতে আমরা একটা স্প্রে দিয়ে থাকি। এটা একটা জাস্ট প্রিকশন হিসেবে, যাতে মানে পচনটা যেন না ইয়ে হয়ে থাকে আর কি। ঠিক আর আছে। এছাড়া এখানে মানে রোগের মানে পোকার আক্রমণটা খুব কম আর কি, নাই বললেই চলে আর কি আমাদের এই ভ্যারাইটি, এটা বৈশিষ্ট্য। আপনার যদি হয়ে থাকে হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে হচ্ছে ইমিডাক্লোরপিড গ্রুপ 1 ml প্রতি লিটার পানিতে মানে আমরা স্প্রে তো করি। আপনি এই এক্সপেরিমেন্টে যেটা করেছেন, এটা গ্রীষ্মকালীন সময় কতদিনে কৃষকরা হারভেস্ট করতে পারবে, আর এটার টেস্টটা কেমন? মানে এটা কি শীতের মতো? আমরা যেটা জানি আমাদের এয়ার মালিক সিডের অরেঞ্জ স্মাইলটা আসলে অনেকটা মানে মিষ্টি, আমরা খেতে সুস্বাদু আর কি। তো সেই জিনিসটা সামারে কতটুকু সেই টিকে থাকে বা সেটা যদি সাধারণত হয় কি, সেটা হচ্ছে যে যখন মানে একদম পিক সিজন থাকে, তো ওই সময় যে মানে স্বাদ অফ সিজনে করতে গেলে স্বাদের একটু তারতম্য হতে পারে আর কি। এটা হয় আর কি, যে কোনো সবজির ক্ষেত্রে হয়ে থাকে। তো সেক্ষেত্রে স্বাদটা বেশি হইলেও কিন্তু মানে এটার যে বৈশিষ্ট্য, এটার যে ক্যারোটিনয়েড, মানে আমরা যেটা থাকে যে পুষ্টিগুণটা যেটা থাকে, এটা ক্যারোটিনয়েড থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, এই পুষ্টিগুণগুলা এটা হচ্ছে একদম ঠিক থাকে। স্বাদের একটু কম বেশি এটা হতে পারে। এটা কতদিনে হারভেস্ট করেছেন? এটা হচ্ছে মানে সাধারণত হচ্ছে আমরা মানে গ্রীষ্মকালীন ক্ষেত্রে সেটা হচ্ছে 75 থেকে 80 দিন হচ্ছে মানে হারভেস্টেবল একটা পর্যায়ে। আর এটা হচ্ছে এখন 80 দিন প্লাস হয়ে গেছে, যেহেতু এটা পরীক্ষামূলকের জন্য আমরা এটা রেখে দিয়েছি আর কি। ধন্যবাদ দেবেন্দ্র দাদাকে। আশা করি কৃষক ভাইরা এতক্ষণ আমাদের দাদার যে পরামর্শগুলো শুনেছেন, সেই পরামর্শ ক্রমে যদি আপনারা এয়ার মালিক সিডের অরেঞ্জ স্মাইলটি গাজরের যে জাত, সেটি যদি সামারে অর্থাৎ গ্রীষ্মকালে করেন, তাহলে আপনারা একটা ভালো বাজার মূল্য পাবেন এই সময়। তো এই আগামীতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।